আসসালামু আলাইকুম। দুপুরের খাবার খেতে চলে আসছি। তো আজকে রান্না করেছি হচ্ছে কুশি ভাজি, বেগুন ভাজা। বেগুনটা আমি অন্য স্টাইলে ভাজি করেছি। তো এখানে এমন তাড়াতাড়ি খাচ্ছি, বাইরে যাবো এই জন্য তাড়াতাড়ি খেতে বসছি। কুশি ভাজি দিয়ে খাচ্ছি। আমার আসলে কুশি না, সরি, ধুন্দুল ভাজি। এটা আমার কাছে মজাই লাগে। আমার মেয়েরা খেতে চায় না, মিষ্টি লাগে বলে, কিন্তু আমার কাছে মজাই লাগে ভাজিটা। এটার সাথে একটা ডিম দিলে আরো মজা হইতো, তো আমার ডিম ছিল না, জন্য আমি ডিম দেইনি। এটা দিয়েই আমি অনেকগুলো ভাত খেয়েছি। আর আরো কয়টা নিতেছি। আমার মেয়েরা বলে আমি নাকি মোটু মোটু হয়ে যাচ্ছি দিন দিন, এই জন্য ওদের সামনে খেতেও আমার লজ্জা লাগে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে খাবার নিলে বলে তুমি এতগুলা খাবার খাইতেছো, তুমি খালি খালি মোটু হয়ে যাইতেছো। এদিকে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম, একটু ঝোল ঝোল, সেটা নিচ্ছি এখন লাস্টে। তো ভাত কটা নিতাম না, ভাবলাম যে বেগুন তরকারিটা একটু খেয়ে দেখি। দুপুরের খাবার আর ওই রাতের খাবার একটু আলাদা, কারণ বাইরে থেকে আজে বাজে জিনিস খেয়ে আসলে আর বাসায় এসে খাওয়ার এত টেস্ট থাকে না। আর দুপুরের গরম গরম খাবারটা, তরকারিটা একটু মজাই লাগে অন্যরকম। তো ভাবলাম যে একটু বেগুন দিয়ে খেয়ে দেখি, তো মজাই লাগছে। এদিকে মাছটা, আর পাঙাশ মাছের লেজটা আমার অনেক মজা লাগে। কাঁটাটা খাইতে আমার অনেক মজা লাগে, এই জন্য লেজটা নিলাম। আমার মেয়েকে বললাম নিবে কি না, বলতেছে না তুমি নাও, আমি খাবো না। পরে কি করব, নিয়ে নিলাম। এই যে আমার তরকারি দেখেন, বেগুন, মাছ, আর এই যে বেগুন ভাজা। আমার বেগুন ভাজার স্টাইলটা দেখেন কত সুন্দর। আপনারা এভাবে বেগুন ভাজবেন, দেখবেন মজাই লাগে। আর আমি বেগুনটা ভাজা করছি হচ্ছে আপনার ঘি দিয়েছি আর একটু সয়াবিন তেল দিছি। তো ঘিটা বেশি করে দিবেন, দেখবেন বেগুনটা খেতে এত টেস্ট লাগবে। আমার ভাত খাওয়া প্রায় শেষ। তো এই যে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে একটু রেস্ট নিয়ে তারপরে বের হয়ে যাব, কাজ আছে। তো আপনারা যারা যারা বলেন মোটা হয়ে যাচ্ছে আমার মেয়ের মতো, আমার মেয়েরা সবসময় আমাকে মোটু বলে, আমি মোটা হয়ে যাচ্ছি। কিন্তু ভাই, মোটা চিকন হওয়ার ওষুধ আছে কারো কাছে আমাদের বলতে পারেন? একটু একটা জুস খাইছি, লেমন জুস, সেটা খেয়ে যেন আরো ওজন বেড়ে গেছে। তো কি করব বলেন? তো আজকে যাই হোক, এই পর্যন্ত খাওয়া শেষ। আবার কালকে খাবো। টাটা।